হে দুনিয়ার মামুন আল্লাহ বলেন বিল্লাহি খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলতেছেন আমার বান্দাকে আমি মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে? কি নেবে? পরীক্ষা। কিসের পরীক্ষা নিবে? কথা বলেন, কিসের পরীক্ষা? আমাদের পরীক্ষা নিবে আল্লাহ তাআলা। এই বান্দা বান্দির পরীক্ষা নিবে কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক? খারাপ কর্ম করলে খারাপ খারাপ ফল, আর ভালো কাজের ভালো ফল। বুঝি কিনা? কথা বলেন। এ দুনিয়ার মামুন গাব আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা? যখন রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার মধ্যে যাও, সুন্দর একটা জগৎ বানাইছি। কি বানাইছে? জোরে বলেন। জগৎটা কার জন্য বানাইছে? সৃষ্টি করেছেন কার জন্য? এই বান্দা বান্দির জন্য। এই জগতের মধ্যে আল্লাহ তাআলা সূর্যের আলো দেশে কিনা? কথা বলেন। সূর্যের আলো যদি না থাকতো দুনিয়াটা থাকতো অন্ধকার। কথা বলেন। দুনিয়ার মাবনগণ রাতের বেলায় চাঁদ কত তারকাগুলো দেশে কিনা? সাজাইছে কিনা? জোরে জোরে বলেন। কিনা সাজাইছে? দুনিয়ার মধ্যে গাছপালা তরুলতা দেশে কিনা? সাগর মহাসাগর কত গাছ গাছালি কত পাক পাকালি কে দিয়েছেন? কার জন্য? কার জন্য? বান্দা বান্দির জন্য। কত ছাগল মহিষ গরু কার খেদমতের জন্য? কথা বলেন। এই মানুষের খেদমতের জন্য। আল্লাহ বললেন বান্দারে ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, সুন্দর জগতে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব আমার ডাকে তোমরা আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছি। হে রব্বুল আলামিন, সুন্দর জগতের মধ্যে যাচ্ছি, তোমার ইবাদত করব। তুমি যখন ডাকে দিবা তোমার ডাকে তোমার কাছে ফিরে আসবো। ওয়াদা করেছি কার কাছে? কার কাছে? সেই সুন্দর জগতে এসে এসে ওয়াদা কি রেখেছি? কথা বলেন। সেই ওয়াদা রাখিনি, ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা করে খিলাপ করলাম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। সলচাতরি করে কি কোনো লাভ? কথা করে খিলাপ করলেও কোনো লাভ আছে? চালাকি করেও কোনো লাভ নাই। সেই মাওলার হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন হাজিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই। আছে? কোন জিনিসটা অস্বীকার করব? কোন জিনিস তো অস্বীকার করার মতো নাই। আছে? এ দুনিয়ার মাবনগণ যেদিকেই তাকাবো সেই দিকেই আল্লাহর সৃষ্টির গাছ। কথা বলেন না কেন? যেদিকেই তাকাবো আল্লাহর সৃষ্টি আসমান। সেই আসমানের তলায় জমিনের উপরে আছে। কার এই জমিনটা? কার? এই জমিনের পারে হাঁটতেছো, আসমানের তলায় আছো, কত নিয়ামত খাইতেছো। সেই আল্লাহর কথা একবার মনে একবার স্মরণ করা দরকার আছে কি? ও দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ইবাদত করো। আল্লাহ ছাড়া কেউ আছে আপন বলতে? এক ভাগ মেয়া আল্লাহ এই দুনিয়ার উপরে দিয়েছেন। এক ভাগ মেয়া কয় ভাগ? এক ভাগ মেয়া সারা জাহানের উপরে আল্লাহ ভাগ দিয়েছেন। আর 99 ভাগ মেয়া আমার আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই এক ভাগ মেয়া সারা জাহানের উপরে, সেই এক ভাগ মেয়া শস্য পরিমাণ মেয়া নিয়ে সন্তানের পর কত মায়া। কথা বলেন। বাবা মার পার, কত বোন ভাইয়ের পার,
আছে কিনা? প্রতিবেশীর পারও আছে, আছে কিনা? হে দুনিয়ার মাবুনগা, কিন্তু না জানি আমার আল্লাহর তার বান্দা বান্দির উপরে কতই না মায়া। হে দুনিয়ার মাবুনগো, আমার রব্বুল আলামিন তার একটা বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে চান, চায় না। কত যতন করে, কত আদর করে এই মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, একদিন মুসা আলাইহিস সালাম তুরে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি কথা বলতেন কিনা? বলতেন। কিন্তু একদিন মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আপনি এত যত্ন করে, এত আদর করে মানুষকে সৃষ্টি করেছেন, আবার কার জন্য এই জাহান্নাম আবার বানাইলেন? আল্লাহ বলতেছেন, হে মুসা, কথা বাড়াইও না, আমি তোমার কাছে কিছু ধান দিছি, ধানগুলো নিয়ে একটা জমিনের মধ্যে লাগাইয়া দাও। কিন্তু তখন ওই মুসা আলাইহিস সালাম ধানগুলো নিয়ে একটা জমিনের মধ্যে ছিটাইয়া দিল, ধান হয়ে গেল। ধানগুলো অতি যত্ন করে কেটে ঘরের মধ্যে রেখে দিলেন। আবারও কথা বলতে গেলেন তোর পাহাড়ে। কথা বলার প্রথম কথাই আল্লাহ বললেন, হে মুসা, যে ধান দিয়েছিলাম ধানগুলো কি করেছিলে? বলে একটা জমিনের মধ্যে ছিটাইয়া দিয়েছিলাম, ধান হয়ে গেছে। ধানগুলো কেটে আমি অতি যত্ন করে আমি ঘরের মধ্যে রেখে দিছি। আল্লাহ বললেন, মুসা, ওই ধানের মধ্যে কি কিছুই ছিল না? বলে ছিল। বলে কি ছিল? বলে কিছু ছিটা। আল্লাহ বলেন, মুসা রে, সেই ছিটাগুলো তুমি কি করছো? মুসা বলে, রব্বুল আলামিন, ওই ছিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দেছে। আমার আল্লাহ ডাকে দিয়া বলেন, মুসা রে, ছিটাগুলো তোর বিবি চুলাই পুড়াইয়া দিল, তোর বিবি তোর কি কোনো মায়া দয়া করলো না? মুসা বলেন, রব্বুল আলামিন, যার মধ্যে দানা নাই তার উপরে কোনো মহব্বত নাই। কথা বলেন, যার মধ্যে কোনো দানা নেই, সেই ফসল হোক নাই যাই হোক, তার উপরে কোনো আমাদের মায়া দয়া নাই। তখন আল্লাহ বললেন, মুসা রে, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমি বিচার করব। কোন দিনে বিচার? হাসরের দিনে। হাসরের দিনে আল্লাহ কাজী হইয়া বসবে। জাররা জাররা হিসাব, যা চোখে দেখা যায় না, চোখে পড়ে না, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই জিনিসেরও হিসাব কে নেবেন? কথা বলেন, আমার আল্লাহ সেদিন হিসাব নেবেন। সেই দিন আল্লাহ বলেন, মুসা, ওরে যারা ওই রকম চিটা, তাদের আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের আগুনে পুড়াইয়া ভস্ম করে দিব রে মুসা। আমার কোনো মায়া দয়া কিছুই করবে না। কথা বলেন ঠিক কি বেঠিক? হে দুনিয়ার মাবুন গো, সে চিটা হলো কারা? কথা বলেন, আমরা কেন হব? কিন্তু চিটা যারা নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর হুকুম, আল্লাহর হুকুম মানে না, রাসূলের সুন্নাত তরিকা মানে না, এমনকি আল্লাহর কোরআন মানে না, আল্লাহর কোরআন নবীর হাদিস যারা মানে না, তারাই তো ভক্স চিটে। আর ওই চিটারে পরিণাম হবে জাহান্নাম। কোথায় হবে পরিণাম? কথা বলেন, জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জাহান্নাম থেকে আমার রব্বুল আলামিন আমাদের সবার হিফাজত করুক। সবাই বলে আমিন। দুনিয়ার মাবুন গো, আজ বাদে কালকে চলে যেতে হবে কবরে। আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের হিসাব শুরু। কথা বলেন, সেই কবরে চলে যেতে হবে, জীবনের হিসাব শুরু। ওই কবরে হিসাব দুয়াই লাগবে, লাগবে কি না? আপনার হিসাব কেউ দিয়ে দিবে? কোন সন্তান, কোন স্বামী, ওই কবরের বন্ধু কেউ হবে? দুনিয়ার বন্ধু সবাই হয়, কিন্তু ওই কবরের বন্ধু কেউ হবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি বলেন, একজন প্রতিবেশীরও যদি বলেন
তোর ভাড়া দেবো, আমার সঙ্গে ঢাকা চল, তাও যাবে। যাবে কিনা জোরে বলেন। কিন্তু ওই কবরে যদি আপনি বলেন যদি আপনার 5 লাখ টাকা দিব, ওরে আধা ঘন্টা এবং 10 মিনিটের জন্য তুমি আমার সন্তানের কবরে কিন্তু আমার স্বামীর কবরে যাই থাকো, কথা বলেন থাকবে? ওরে 10 লাখ কেন 20 লাখ টাকা দিলেও 10 মিনিটের জন্য ওই কবরে কেউ যাবে? হে দুনিয়ার মাবুনগো, সে এমন জায়গা, ওই জায়গায় কেউ যাওয়া শিকার হয় না। সেই জায়গায় আমাদেরও যেতে হবে। মাপ আছে, মাপ নাই দুনিয়ার মাবুনগো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে, কিন্তু একটা বুজুর্গ তার স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে বলে, ভাই ওমর, আপনার মৃত্যুর বয়স কত? বলে, মৃত্যুর বয়স আমার 12 বছর। কয় বছর? 12 বছর। বুজুর্গ বলতেছে, ভাই ওমর, এই 12 বছরের মধ্যে আমার মাওলার কাছে আপনি কয়টি প্রশ্নের জবাব দিছেন? ওমর ফারুক বলেন, ও ভাই, আল্লাহ তাআলার একটি প্রশ্নের জবাব দিতে দিতে আমার এই 12 বছর কেটে গেছে। এই মুহূর্তেই কেবল একটি প্রশ্নের জবাব শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, কিন্তু আমার ফারুকের মতো লোকের যদি একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে যায়, আমাদের জীবনে কি হবে? একটু চিন্তা করে দেখেন, আমাদেরও হিসাব মাপ হবে হবে না? তাই হিসাবের জন্য প্রস্তুতি থাকতে হবে। কেননা মন কেন নকির আসিয়া বলবে, মার রব্বুকা ও আমার দিনুকা আমার নবীকা। কয়টি প্রশ্ন? না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। হে দুনিয়ার মাবুনগো, ওই প্রশ্নের জবাব দেওয়াই লাগবে, কারণ মাপ আছে নাই। হে দুনিয়ার মাবুনগো, সৎ কর্ম কর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলতেছেন, হে আমার নেককার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা সৎ কর্ম করো এবং সৎ কাজের উপদেশ দাও, আর তোমরাও অসৎ কর্ম করিও না, আর তোমরা অপরকে অসৎ কাজ থেকে বিরত রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? দুনিয়ার মাবুনগো, আমরা এমন এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে, নিজেও কুকাম করে আবার একজনেরও শিক্ষায় দেয় এমন লোক আছে কিনা? হে দুনিয়ার মাবুনগো, কিন্তু আপনি যতই গোপনে গোপনে বলেন আমার আল্লাহ সবই জানে কিনা? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না। তার সাথে আমাদের কান্দে 2টা ফেরেশতা, কিতাবিন আর কিরাবিন, আছে কিনা? তিনিরা সব সময় সর্বদা কি করতেছেন, কোন পথে হাঁটতেছেন, সবই লেখালেখি করতেছে কিনা? তাদের কোনো আহার নিদ্রা আছে? কথা বলেন। হিসাব পায়খানা গোসল খাওয়া কিচ্ছু নাই, সর্বদাই আপনার আমার সঙ্গে আছে কিনা? দুনিয়ার মাবুনগো, সারা জাহানের মানুষের কাছেই আছে কিনা? কোনদিনও কোথাও পালানো যাওয়ার ক্ষমতা আছে? আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ কায়েম করো। নামাজ হলো ইসলামের প্রথম খুঁটি, হলো নামাজ। নামাজ কি কথা বলেন নাকি? নামাজ। কিন্তু সেই নামাজ পড়ার দরকার কাল কিয়ামতে হাসরের ময়দানে, যেদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। প্রথমে হিসাব নেবেন কিসের? কথা বলেন। প্রথমে নেবেন আপনার নামাজের হিসাব। তাহলে সেই নামাজটা আদায় করার দরকার আছে কি না? লা ইলাহা লা ইলাহা লা কালিমা লা ইলাহা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। হাদিসে আমার নবী কহে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হাদিসে আমার নবী কয়, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারো
সম্ভব না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব না কালিমা লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা যতই কর মাগো বাহাদুরি চলবে না যতই কর জমিদারি চলবে না গরিবি থাকো আর ধনী থাকো আজরাইল কাউকে ছাড়বে না ধনী থাকো আর গরিবি থাকো আজরাইল কাউকে ছাড়বে না লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ঘড়ির কাটা চলতে থাকে সময় থেমে থাকে না ঘড়ির কাটা চলতে থাকে সময় থেমে থাকে না জীবন সময় ফুরাইয়া গেল দিন তারিখ তো জানা নাই জীবন সময় ফুরিয়ে গেল দিন তারিখ তো জানা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ছোট আমার বড় কত জন্মারা গিয়াছে আমার ছোট তোমার বড় কত জন্মারা গিয়াছে কোরআন পড়ার জন্য হয়তো আল্লাহ আমাদের বাসাইছে নামাজ পড়ার জন্য হয়তো আল্লাহ আমাদের বাসাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হে দুনিয়ার মা বোন গো আমার ছোট আপনার বড় কতজন মারা গেছে কিনা কিন্তু আমাদের আল্লাহ হায়াত দিয়েছে হয়তো কোরআন শিক্ষার জন্য হয়তো আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি হে দুনিয়ার মা বোন গো দিনটা যাইতেছে দিনটা একটা দিন যাইতেছে একদিনকার হায়াত কমতেছে আর একদিনকার মওত আমাদের কাছে আগাইতেছে কথা বলেন না কেন হে দুনিয়ার মা বোন গো কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে সৎ পথে চলতে হবে আল্লাহ বললেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বললেন বান্দারে তোমরা সরল সঠিক পথে চলো কোন পথে কথা বলেন সঠিক পথটা কোন পথ আল কোরআনের পথ ওই তো সঠিক পথ আল হাদিসের পথ ওই তো সঠিক পথ কথা বলেন ঠিক কি ওই পথ ছাড়া সঠিক পথ আর আছে পৃথিবীর মধ্যে নাই হে দুনিয়ার মা বোনকে ভয় করতে হবে কার ভয় করব আল্লাহর ভয় করে আমরা সৎ পথে চলবো কোন পথে আমরা সৎ পথে চলবো এবং আমাদের স্বামী সন্তানেরও সৎ পথে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সবাই বলে আমিন হে দুনিয়ার মা বোন একটা মহিলা কিন্তু এই মহিলাটা এমন সময় মহিলাটা রাতে একটা সন্তান ছোট্ট সন্তান নিয়ে পথে বেরোলেন পথে হাঁটতে হাঁটতে চলতে চলতে একটা নদী পাড়ি দিবে কিন্তু নদীর পারে দেখেন একটা নৌকা বাঁধাই আছে নৌকার পারে সন্তানটা নিয়ে উঠে পড়লে পরে মধ্যে নদীতে যাইতে না যাইতে একটা ঝড় উঠে পড়লো ঝড়ে তুফান হচ্ছেন কিন্তু তুফান এমন তুফান উঠেছেন আর ওই ঝড়ের তুফান দিলেন কে কথা বলেন ওই তুফানটা দিলেন ওই মহিলাটা শুধু আল্লাহর ডাকতেছে কার ওই তুফানটা
বন্ধ করতে পারে একমাত্র এটা আল্লাহ তাআলা। কিন্তু ঝড়ে ওই নৌকাটা ডুবে গেল, মাঝি টাঝির কোনো খোঁজ খবর নাই। কিন্তু ওই মহিলাটা সন্তান বুকে করে ভাসতেছেন, হঠাৎ দেখতে পারেন একটা নৌকার তক্তা ভেসে আসতেছে। নৌকার তক্তা, ওই তক্তার পারে সন্তানটা নিয়ে উঠে পড়লেন। উঠে পড়লে পারে ওই ঝড়টা কিছুক্ষণের মধ্যে থেমে গেল। থেমে যাওয়ার পর ওই মহিলা তখন হাত দিয়ে পানি সরাইতে সরাইতে কিনারায় উঠে যাচ্ছেন। চারিদিকে অন্ধকার, কারো দেখা যায় না। এমন সময় হঠাৎ করে দেখে একটা যুবক তার সামনে, সেও গান সাঁতরায় উঠে পড়লেন। কিন্তু তখন মহিলাটা ভাবতেছে কেউ ছিলেন, একটা সঙ্গী পালাম। কথা ঠিক না বেটে? আর একটা সঙ্গে যদি পাওয়া যায় আরো মনে সাহস বেড়ে যায়। কিন্তু সঙ্গে একটা পেয়ে গেলাম, মহিলার সাহস একটু বেড়ে গেল। তখন ওই যুবকটা বলতেছেন, আপনি কোথা থেকে আসলেন? সমস্ত ঘটনার কথা খুলে বলল। বলার পরে যুবকটাও খুশি হয়ে গেল। খুশি হয়ে তখন হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে ওই যুবক বললেন, এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। এমন সময় যুবক বলতেছে, হ্যাঁ সৌন্দর্য মহিলা, কিন্তু আমার কথা এখন তোমার শুনতে হবে, কারণ এখানে আশেপাশে তো কেউ নাই। মহিলা করে কার ভয়? কথা বলে আল্লাহর ভয়। ডাকতেছেন আমার আল্লাহ, হে রব্বুল আলামিন, এক ঝড় তুফান থেকে তুমি বাঁচাইলে কেন? ওই নদীতে আমার ডুবেই মরা উচিত ছিল, কারণ আমার মান সম্মান ইজ্জত তাহলে তো আর যাইতো না। কিন্তু হে রব্বুল আলামিন, তুমি আমার এই মান সম্মান ইজ্জত থেকে তুমি রক্ষা করো। আর তুমি রক্ষা না করলে রক্ষা করার আর কেউ নাই। তখন ওই যুবকটা তখন ওই মহিলাটার কিন্তু তখন গায়ে হাত দিতে যায়। মহিলা শুধু আল্লাহর কাছে কাঁদতেছেন। মহিলা তখন আর নিরুপায় হয়ে গেল, আশেপাশে কেউ নাই। একটা মহিলা নিরুপায় হয় কিনা জোরে বলেন? নিরুপায় হয়ে গেছে। তখনই ওই সন্তানকে তিনি একটা চিমটি মারিয়ে দিল। চিমটি মারিয়ে দিলে সন্তান কাঁদতেছে। তখন ওই মহিলা বলতেছে, আমার সন্তান তো কাঁদতেছে, কিন্তু আমার সন্তানের আমি ঘুম পাড়ে আনি, তারপরে কাম হোক আর যে কাম হোক পরে। কিন্তু মহিলাটা এই কথা বললেন। তখনই ওই যুবক বলতেছে, মহিলা, কিন্তু তুমি আমার কাজে বাধা দিচ্ছ, আমার কাজে কেউ বাধা দিতে পারে না। কিন্তু কিসের তোমার সন্তান আর কিসের কি? ওই সন্তানটা যুবক সন্তানটা মহিলার হাতের থেকে ছিনিয়ে নিয়ে ওই নদীতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তখন কুকাম করতে যায়। মহিলাটা প্রার্থনা করতেছেন আল্লাহর কাছে। কার কাছে? আমার রহমানের কাছে প্রার্থনা করলেন। সঙ্গে সঙ্গে আমার রহমান কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে ওই সমুদ্র নদীর থেকে একটা জানোয়ার উঠিয়া ওই যুবককে একদম আস্তই গিলে খেয়ে ফেলা দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে। হে দুনিয়ার মা বোনগণ, সেই আল্লাহ, সেই রহমান এখনো আছে, তখনও ছিল, থাকবেই। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আর ওই আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কার কাছে? সাহায্য দিতে পারেন কে? আল্লাহ ছাড়া কোনো কারোর ক্ষমতা আছে? ওই মহিলাটা সাহায্য করলেন কে? আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা ছিল না। দুনিয়ার মা বোনগণ, তখন মহিলাটা একা একা বসে আছে। চতুর্দিকে কোনো মানুষের ছাড়া নাই, শব্দ নাই, কোনো ঘরে বাড়িও নাই। মহিলাটা তখন আবার ওই নদীর কিনারায় চলে গেল। একে একে 3 দিন কেটে গেল। কোনো নৌকা, কোনো জাহাজ কিছু নদীর কিনারায় নাই। তখন মহিলাটা ওখানে ঘাস পাতা
খাইয়া তিনি নদীর পানি খাইয়া 3টা দিন কাটিয়ে দিলেন। কাটে দেওয়ার পরে দেখে হঠাৎ করে একটা নৌকা, কিন্তু নৌকায় কিছু মানুষ, কিন্তু মহিলা তখন ওই নৌকার মাঝিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নৌকার মাঝি তখন ওই নদীর কিনারায় চলে আসলো। চলে আসার পরে মহিলাটা ওই নৌকায় উঠে গেল। উঠে যা দেখে রে সেই কোলের সন্তান ওই নৌকার মধ্যে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। তখন মহিলা নৌকার মধ্যে যাইয়া সন্তান কোলের মধ্যে করে নিয়ে জড়াইয়া ধরে কাঁদতেছে। নৌকার মাঝি বলে, কেন কাঁদতেছেন একে? বলে, আমার সন্তান আমার বুকের মানিক। বলে, তোমার মানিক কোথায় ছিল? বলতে সমস্ত ঘটনা যখন খুলে বললো, খুলে বলার পরে মাঝি বলতেছে, হে মহিলা, এই সন্তান আমরা কোথায় পেয়েছি একটু শোনো। বলে, বলেন কি, কেমবা পালেন? বলতেছে, মহিলার রে, আমরা নৌকা নিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি একটা আওয়াজ আসতেছে আর বলতেছে, হে মাঝিরা নৌকা ভিড়াও, একটা শিশুকে নিয়ে যাও, যদি না নিয়ে যাও তোমার নৌকা সহ সবাইকে আমি আস্ত গিলে ফেলবো। এই আওয়াজটা আমাদের সবার কানে গেল। কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নৌকাটা ফিরাইলাম। ফিরাইয়া যায় দেখি একটা বিশাল বড় একটা অজাগার, একটা জানোয়ার, ওই জানোয়ারের পিঠের উপরে সন্তান বসে আছে। কিন্তু তখন ওই জানোয়ারটাই আমাদের নৌকার উপরে তুলে দেশে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা আছে কি? কথা বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে সারা জাহানের উপরে আমার আল্লাহ পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ আছে? আল্লাহর চাইতে জ্ঞানে গুণে ক্ষমতাবান শক্তিবান কারণ নাই দুনিয়ার মাবুদরা। মুসিবতে পড়বো থাকবো কার? আর মুসিবত উদ্ধার করে কে? আমাদের আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা? বিপদে যখন পড়বো ডাকবো কার? আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার করতে কেউ পারবে? জোরে বলেন। হ্যাঁ দুনিয়ার মাবুদরা। কিন্তু মহিলাটা সবসময় আল্লাহর ইবাদত করতো, আর আল্লাহ ছাড়া তিনি কিছুই বুঝতো না। সেই আল্লাহ এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। সেই আল্লাহকে আমরা জীবন দিব, তা আল্লাহ আর বলবো না। কথা বলেন ঠিক কি? আমাদের আল্লাহ এমন মহান, তিনি নাম হলো ইয়া রহমান। তার নাম কি? ইয়া রহমান। তিনি হলেন অতি দয়ালু, তার মতো দয়া মা বাবারও নাই। আছে? জোরে বল। ওরে আমার রহমানের মতো দয়া আমাদের সন্তানেরও নাই। আছে? কথা বলেন। আমার মাবুদের মতো মায়া দয়া পৃথিবীর মধ্যে কারোর আছে? জোরে বলেন। নাই। দুনিয়ার মাবুদ, সেই মাবুদের ইবাদত করব কিনা? জোরে বলেন। সেই মাবুদের ইবাদত ছাড়া যাবে না। আমরা ইবাদত যখন করব খুশি হবে কে? যখন আমাদের নামাজে দাঁড়িয়ে যাই তখন আমরা কার সামনে দাঁড়াই? কথা বলেন। আল্লাহর সামনে দাঁড়াই। আমার মহান রব্বুল আলামিন যখন, আমার নবী যখন মিরাজ করতে গেলেন আল্লাহর বাড়িতে, গেছিলেন কি না? গেছিলেন। তখন একটা পর্দা ফেলাইয়া দিছিলেন। পর্দা ফেলাইয়া দিছিল কিনা? পর্দা দিছিলেন। ওই পাশে আমার আল্লাহ, এই পাশে আমার নবী। ও দুনিয়ার মাবুদকে চিন্তা করে দেখেন, কিন্তু সেই মাবুদ যখন আমরা নামাজে দাঁড়াইয়া যাই, সেই আমার আল্লাহর কোনো পর্দা লাগে না। লাগে? জোরে বলেন। পর্দা লাগে না। আমার আল্লাহ সরাসরি আমাদের সামনে, নামাজি আল্লাহর সামনে হাজির হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, কান্দে বসে নিরালায়, কান্দে বসে। আহারে নেদেরা ভালো লাগে না, আহারে নেদেরা ভালো লাগে
শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা যার দিলে আছে মৌতের ভাই যার দিলে আছে মৌতের ভাই ভাবে বসে নিরালয় ভাবে বসে নিরালয় তিন দুনিয়া ভালো লাগে না রে দিল ধরিয়া ভালো লাগে না রে ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যার দিলে আছে রে কবরের ভয় যার দিলে আছে রে কবরের ভয় কান্দে বসে লাই সে ভাবে বসে নিরালায় ছেলে মেয়ে ভালো লাগে না রে বেটা বেটিও ভালো লাগে না রে ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যার দিলে আছে রে হাসরের ভয় যার দিলে আছে রে হাসরের ভয় কান্দে বসে নিরালয় সে ভাবে বসে নিরালয় গহনা গাটিও ভালো লাগে না রে গহনা গাটিও ভালো লাগে না রে ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে রে মিজানের ভয় যার দিলে আছে রে মিজানের ভয় কান্দে বসে নিরালায় সে ভাবে নিরালায় ওরে পাখা বাড়ি ভালো লাগে না রে পাকা ঘর ভালো লাগে না রে ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যার দিলে আছে রে পুলসিরাতের ভয় যার দিলে আছে রে পুলসিরাতের ভয় কান্দে বসে নিরালায় সে ভাবে বসে ভালাই গাড়ি বাড়ি ভালো লাগে না রে খাটো পালং ভালো লাগে না রে ভালো লাগে শুধু আল্লাহর নাম লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ ছাড়া কিছু ভালো লাগে কি হে দুনিয়ার মা বোনগা সামান্য যদি মাথার ব্যথা করে সন্তান এসে ডাকে মাগো ও মা তোমার জন্য আপেল কমলা এনেছি একটু ওটো কিন্তু সন্তানের ডাকও ভালো লাগে জোরে বলেন সন্তানের ডাকও ভালো লাগে না বারে বারে ডাক দিলি বিরক্ত লাগে কিনা বলবো সন্তানদের চলে যাও আমার তো ভালো লাগে না কথা ভালো লাগে না স্বামীর ভালোবাসা মা বাবার আদর ছেলের সন্তানের আদর কোনো আদর ভালো লাগে না কোনো কথাও ভালো লাগে না একমাত্র ডাকতি মন কহিরে আমার মাওলার কথা বলেন ঠিক কি সেই মাওলার ডাকলে জানে শান্তি আসে সেই মাওলার ডাকি দিলে দিলে শান্তি পাওয়া যায় তাছাড়া কারোর ডাকলেই মনে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক কি বেঠে দুনিয়ার মা বোনি গো যতই আপনি খাদ্য এনে দিক না কেন কোনো খাদ্য তো এই দিলে শান্তি আসে না আসে জোরে বলেন হে দুনিয়ার মা বোন গো কিন্তু সেই মাওলার
কেমন করে ভোলা যায় গো মা? মওলা ছাড়া তো আমরা এক পাও হাঁটার ক্ষমতা, চলার ক্ষমতা আছে। মার গর্ভের থেকে যখন দুনিয়াতে আসলাম, কান্না ছাড়া তো কোনো উপায় আমাদের ছিল না। ছিল কান্না ছাড়া কোনো উপায় নাই। যখন কাঁদতেছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে না যাইতে যাইতে কান্না কেন, কান্না শুরু করেছিস কেন? তখন ও হয় শিশু, তখন আল্লাহর কাছে বলে, হে রব্বুল আলামিন, 10টা মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, কিন্তু খাওয়া দাওয়া ওষুধ পানি কোনো তার টেনশন ছিল না। ছিল, জোরে বলেন। কিন্তু এই জগতে আমাদের দিলেন, কোথায় পাবো আহার, আর কোথায় পাবো আলো বাতাস, কোথায় পাবো আমাদের এই খাদ্য? তাই আমি কাঁদতেছি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, কান্দিস না, আমি তোর মায়ের বুকে আমি আগাই খাদ্য পাঠাইয়া দিছি। তোরা বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ছাড়া এই মায়ের বুকে দুধ কেউ দিতে পারে? তখনই ওই শিশু সন্তান কান্না থামিয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা কান্দিস না, ওই দুনিয়ার মধ্যে তোদের সমস্ত ব্যবস্থাই আমি আল্লাহ করে দিছি। করে রাখেছে কিনা জোরে বলেন? আলো বাতাস, অক্সিজেন, সবকিছুই আমার আল্লাহ বান্দা বান্দির জন্য এই দুনিয়ার মধ্যে ব্যবস্থা করে রাখছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বাতাস যদি না হয় কোনো বৈজ্ঞানিক দোয়ার ক্ষমতা, কথা বলেন, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে? ওরে এই সূর্য যদি না ওঠে, কোন বৈজ্ঞানিক কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতাটা কার? কথা বলে। কিন্তু বৈজ্ঞানিকরা বলে অমুক দিনে বৃষ্টি হবে, হতে পারে। কি বলে? কথা বলেন। হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হবেই কি এটা বলার ক্ষমতা আছে? ক্ষমতাটা কার? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মাবনগা যতই বৈজ্ঞানিক হও, আল্লাহর খবর সব পাওয়া ক্ষমতা সব বলতে পারে? কথা বলেন, পারে না। আল্লাহ তাআলা সব খবরই বৈজ্ঞানের কাছে দেশে দেশে। জোরে বলেন লা ইলাহা